বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ এটা একটা খুবই কমন বিষয়বস্তু। ছোট এসে লেখার জন্য হতে পারে বা প্যারাগ্রাফ লেখার জন্য হতে পারে। আজকের ক্লাসে ট্রান্সলেশন করে করে এই ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের ওপরেই বেশ কিছু ভালো ট্রান্সলেশন এখানে বোঝানো হবে। ট্রান্সলেশনের সেন্টেন্সগুলোকে এমনভাবে বাছা হয়েছে যে যেগুলো সমস্ত ধরনের সেন্টেন্স লিখতে তোমাদের খুব কাজে লাগবে। প্যারাগ্রাফ হোক, ছোট এসে হোক, বা যে কোনো কিছু হোক, বা সাধারণ ব্যবহারিক জীবনেও অনেক কাজে লাগবে। যারা স্টুডেন্টস তাদের তো কাজে লাগবেই, বা যারা টিচিংয়ে আছেন, টিচিং করেন, তাদেরও অনেক। প্যারাগ্রাফ বা ছোট এসে যখন আমরা লিখি তখন তার মধ্যে তিনটে ভাগ থাকে সচরাচর। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে যেটা এই প্যারাগ্রাফটার ব্যাপারে সংক্ষেপে কিছু বলবে, 2-3 লাইন বলে দিতে হয়, যেটাকে বাংলাকে আমরা বলি সূচনা। বাংলাতে আমরা বলি রচনা লেখার সময় সূচনা, সেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন। এটাতে 2 লাইন বা 3 লাইনে একটা সংক্ষেপে প্যারাগ্রাফের সম্পর্কে বলে দিতে হয়। তারপরের পার্টটা হচ্ছে মেইন বডি বা মূল বিষয়গুলো। এখানে এই প্যারাগ্রাফের বেশিরভাগ বডিটাই বলে দিতে হবে, ভালো দিক, খারাপ দিক, বা কি হয় না হয় সেই জিনিসগুলো সম্পূর্ণ বলে দিতে হবে। আর লাস্ট যে ভাগটা আছে সেটাকে বলা হয় কনক্লুশন, বা বাংলায় যেটাকে আমরা বলি রচনা লেখার সময় উপসংহার। এই কনক্লুশন জিনিসটা হচ্ছে যে পুরো প্যারাগ্রাফটা বা এসেটা পড়ে আমি যেটা বুঝলাম সেটাকেই অন্য ভাষায় মূল মূল বিষয়গুলো 2-3টে লাইনে তুলে দেওয়া। ভাষা এক না ইউজ করাই ভালো, আলাদা ভাষাতে ওই জিনিসগুলোই 2-3 লাইনে বলে দেওয়া, সেটা হচ্ছে কনক্লুশন। তাহলে 3টে পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে মেইন বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। সেভাবেই এই ট্রান্সলেশনগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো এবার দেখা যাক ট্রান্সলেশনগুলোকে। প্রথম ট্রান্সলেশনটা হচ্ছে বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। এর ট্রান্সলেশনটা আমরা এভাবে লিখতে পারি, ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট ব্লিজ ইন দ্য ওয়ার্ল্ড। ফ্রেন্ডশিপ কথাটার মানে বন্ধুত্ব, ইজ দ্য বিগেস্ট সবচাইতে বড় বোঝানো হচ্ছে, ব্লিজ মানে আশীর্বাদ, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে। এই যে বিগেস্ট কথাটা, এই বিগেস্ট কথাটা এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টে ভাগ থাকে। একটা হচ্ছে নর্মাল, যেটা আমরা বলি, যেটা দুজনের মধ্যে তুলনা করতে আমরা বলি, 2 নম্বর ফর্মটা। আর 3 নম্বর ফর্মটা হচ্ছে যেটা সবার মধ্যে তুলনা করতে আমরা বলি। এখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি তারা পুরো জানতে চায়, তাহলে আমার প্লে লিস্টে এই অ্যাডজেক্টিভের ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে তাদেরকে অনুরোধ করছি। অ্যাডজেক্টিভ সম্পর্কে অনেকটা ধারণাই তাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট ব্লিজ, এই ব্লিজ কথাটার মানে হচ্ছে আশীর্বাদ, ব্লিজ ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে। এই ব্লিজ কথাটা হচ্ছে একটা নাউন, কমন নাউন। নাউন 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রপার নাউন, যে কোনো নাম বোঝাতে যেটাকে বলা হয়, আর আরেকটা হচ্ছে বাকি অনেক কিছুই জিনিসই আছে যেগুলো, সেগুলোকে আমরা নাউন বলি, সেগুলোকে বলা হয় কমন নাউন। যেমন টেবিল হোক, চেয়ার হোক, গাছ হোক, অন্য যে কোনো বিষয়বস্তু হোক, বই হোক, সেগুলো সবই কিন্তু নাউনের মধ্যে পড়ে এবং এগুলো হচ্ছে কমন নাউন। তেমনি ব্লিজ কথাটা হচ্ছে আশীর্বাদ, এই আশীর্বাদটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে বিগেস্ট ব্লিজ কথাটার মানে হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, বিগ, বিগার, বিগেস্ট এই 3টে অ্যাডজেক্টিভের ফর্ম। তাহলে পুরো কথাটা হলো ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট ব্লিজ ইন দ্য ওয়ার্ল্ড, বন্ধুত্ব হলো পৃথিবীতে সবচাইতে বড় আশীর্বাদ। পরের সেন্টেন্স, একজন মানুষ যার পৃথিবীতে বন্ধু নেই সে অনেক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হয়। এর ট্রান্সলেশনটা, অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ নো ফ্রেন্ড মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স। এবার মানেটা বলে দিই ব্যাখ্যা করে। এখানে সেন্টেন্সের 2টো ভাগ আছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিগত মানুষ, মানে এখানে একজন মানুষকে বোঝাচ্ছে। আচ্ছা, এভাবে যদি আমরা ভাগ করি, অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিগত মানুষ, যদি আমরা এভাবে ট্রান্সলেশনটা করি, মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স মানে প্রচুর অভিজ্ঞতা। ইমেন্স কথাটা মানে হচ্ছে প্রচুর, যে জিনিস গোনা যায় না সে ধরনের নাউনের ক্ষেত্রে আমরা ইমেন্স জিনিসটা ব্যবহার করি। যেমন ইমেন্স এক্সপিরিয়েন্স প্রচুর অভিজ্ঞতা, ইমেন্স ইনফরমেশন প্রচুর খবর, এই ধরনের যে ইমেন্স নলেজ প্রচুর জ্ঞান, এই ধরনের আনকাউন্টেবল নাউনগুলো, মানে যে নাউনগুলোকে গোনা যায় না সেইগুলোর জন্য আমরা ইমেন্স কথাটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে ভাগটা সেন্টেন্সের আছে, অ্যান ইন্ডিভিজুয়াল মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স, দেখো এটার মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল। আমি মাঝের সেন্টেন্সের এই পার্টটা ছেড়ে দিয়ে বলছি, হু থেকে এটা ছেড়ে দিয়ে বলছি, জাস্ট যেটুকু আন্ডারলাইন করা আছে সেটুকু তোমরা দেখবে। তাহলে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তিগত মানুষ, সে প্রচুর এক্সপিরিয়েন্সকে মিস করে জীবনে, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা, এটা এই যে আরেকটা ভাগ যেটা আছে, এই যে আমি ব্লুতে যেটা মার্ক করছি,
হু হ্যাজ নো ফ্রেন্ড, এই পার্টটাকে ছেড়ে দিয়ে যদি আমরা এই রেড কালারে আন্ডারলাইনটা দেখি, অ্যান ইন্ডিভিজুয়াল মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স, একজন মানুষ প্রচুর অভিজ্ঞতা মিস করে, তাহলে এটা নিজে নিজে মানে প্রকাশ করতে পারছে। কিন্তু এই যে হু হ্যাজ নো ফ্রেন্ড, যার কোনো বন্ধু নেই, এই পার্টটা মানে ব্লুতে আন্ডারলাইন করা পার্টটা কিন্তু এই যে রেডে আন্ডারলাইন করা পার্টটা ছাড়া কোনো মানে প্রকাশ করতে পারছে না। আর আমরা জানি যে একটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রধান বাক্যাংশ থাকে আর বাকিগুলো মানে একটা দুটো বা তিনটে অনেকগুলো অপ্রধান বাক্যাংশ থাকতে পারে। সুতরাং এখানে পরিষ্কার হয়ে গেল এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটার মধ্যে রেড যে আন্ডারলাইন করা আছে যে পার্টটা, সেটা হচ্ছে মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ। অ্যান ইন্ডিভিজুয়াল মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স, এ দ্বিতীয়টাকে ছাড়াই মানে প্রকাশ করতে পারছে। কিন্তু দ্বিতীয় পার্টটা হু হ্যাজ নো ফ্রেন্ড, দেখো হু হ্যাজ নো ফ্রেন্ড, যার কোনো বন্ধু নেই, এই কথাটাকে ছেড়ে দিলে আলাদা করে এ কিন্তু কোনো মানে প্রকাশ করতে পারছে না, এবং এর মানে প্রকাশ করতে হলে কিন্তু এই রেডে আন্ডারলাইন করা পার্টটার উপরে নির্ভর করে তবে মানে প্রকাশ করতে পারছে। সুতরাং এই হু হ্যাজ নো ফ্রেন্ড এটা একটা অপ্রধান বাক্যাংশ, আর বাকি রেড করা আন্ডারলাইন করা পার্টটা হচ্ছে প্রধান বাক্যাংশ। পরিষ্কার হয়ে গেল? তাহলে পুরো মানেটা হলো অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ নো ফ্রেন্ড, একজন একজন ব্যক্তি যার কোনো বন্ধু নেই, মিসেস ইমেন্স এক্সপিরিয়েন্স, সে অনেক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হয় বা অনেক অভিজ্ঞতা মিস করে থাকে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সেন্টেন্সটা? চলে এলাম পরের সেন্টেন্সে। পৃথিবীতে সব সম্পর্কই কিছু না কিছু দেওয়া এবং পাওয়ার দাবি রাখে। এই ট্রান্সলেশনটা এভাবে হতে পারে, এভরি রিলেশন ইন দিস ওয়ার্ল্ড ইজ বেসড অন গিভ অ্যান্ড টেক পলিসি। এই যে গিভ অ্যান্ড টেক পলিসি, এই কথাটা মানে হচ্ছে দেওয়া এবং নেওয়ার যে রীতিনীতি, সেটা মানে কিছু দিলে কিছু পেতে হবে। তাহলে এভরি রিলেশন ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকটা সম্পর্ক এই পৃথিবীতে, ইজ বেসড অন কথাটার মানে হচ্ছে নির্ভর করে থাকা। বেসড অন মানে কোনো কিছুর উপরে ভিত্তি করে থাকা, তাহলে এর উপরে ভিত্তি করে আছে যে কোনো কিছু দেওয়া এবং পাওয়া এই নীতির উপরে নির্ভর করে টিকে আছে। তাহলে এর অর্থটা হলো পৃথিবীতে সব সম্পর্কই কিছু না কিছু দেওয়া এবং পাওয়া এই নীতির উপরে নির্ভর করে টিকে আছে বা ভিত্তি করে আছে। পরের সেন্টেন্স, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই দাবি ছাড়া টিকে থাকে। অনলি দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস এক্সিস্টস ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি কন্ডিশন। অনলি দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস, এই যে রিলেশনশিপ, এটা বলা যেতে পারে আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট, আমরা সম্পর্কটাকে বোঝাচ্ছি। অনলি দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস, দুজন বন্ধুত্বের মধ্যে যে সম্পর্কটা এক্সিস্টস, টিকে থাকে। কেন আমরা এক্সিস্ট করলাম? আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা এস বা ইএস যোগ হয়, নর্মালি এস যোগ হয়। সেই জন্য এই যে রিলেশনশিপ, এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেইটা কনসিডার করেই এখানে আমরা এক্সিস্ট করেছি। ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, উইদাউট এনি কন্ডিশন, কোনো কন্ডিশন বা কোনো অবস্থা বা শর্ত ছাড়াই বন্ধুত্ব টিকে থাকে। সেই জন্য এখানে কথাটা বলা হয়েছে, অনলি রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস এক্সিস্টস ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি কন্ডিশন, শুধুমাত্র বন্ধুত্বই পৃথিবীতে কোনো কিছুর দাবি ছাড়া টিকে থাকে। এক্সিস্ট কথাটার মানে হচ্ছে টিকে থাকা বা বিদ্যমান থেকে থাকা, বেঁচে থাকা। পরের সেন্টেন্স, এমন অনেক পরিস্থিতি আছে যেখানে আমরা নিজেদের বড়দের সামনে বা শিক্ষকদের কাছে প্রকাশ করতে পারি না। এটা খুবই সত্যি কথা। আমরা এমন অনেক সিচুয়েশন আছে যেগুলোকে বড়দের সামনে প্রকাশ করা যায় না, সেগুলো একমাত্র বন্ধুদের সামনেই প্রকাশ করা যায়। তো এর ট্রান্সলেশনটা এরকম হবে, দেয়ার আর মেনি সিচুয়েশনস হোয়ার উই ক্যানট এক্সপ্রেস আওয়ার সেলভস বিফোর আওয়ার এল্ডার্স অ্যান্ড আওয়ার টিচার্স। দেয়ার আর মেনি সিচুয়েশনস কথাটা মানে হচ্ছে সেখানে এমন অনেক পরিস্থিতি আছে, হোয়ার মানে যেখানে, উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার সেলভস আমরা পারি না আমাদেরকে প্রকাশ করতে, এক্সপ্রেস মানে প্রকাশ করা, বিফোর আওয়ার এল্ডার্স অ্যান্ড আওয়ার টিচার্স, বিফোর মানে সামনে বা আগে, মানে তাদের সামনে, আমাদের বড়দের বা শিক্ষকদের সামনে আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করতে পারি না। সেই পরিস্থিতিতে একমাত্র বন্ধুদের কাছেই আমরা সেগুলো প্রকাশ করতে পারি, এবং বন্ধুরা আমাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করে। ইন দোজ সিচুয়েশনস উই ক্যান রিভিল আওয়ার সেলভস অনলি বিফোর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড দে ক্যান গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। তাহলে এখানে দেখো, অনলি দোজ সিচুয়েশনস,
ইন দোজ সিচুয়েশনস, সেই সমস্ত পরিস্থিতিগুলোকে উই ক্যান রিভিল আওয়ারসেলভস। এখানে রিভিল মানে কিন্তু এক্সপ্রেস মানেও যেমন প্রকাশ করা, রিভিল মানেও কিন্তু প্রকাশ করা নিজেদেরকে। তাহলে রিভিল আওয়ারসেলভস, আওয়ারসেলভস মানে আমাদের নিজেদেরকে প্রকাশ করতে পারি অনলি বিফোর আওয়ার ফ্রেন্ডস, শুধুমাত্র আমাদের বন্ধুদের সামনে। অ্যান্ড দে ক্যান গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, এবং তারা আমাদেরকে পরিচালিত করতে পারে, গাইড মানে পরিচালিত করা, আমাদেরকে পরিচালিত করতে পারে ইন দ্য রাইট ডিরেকশন মানে সঠিক রাস্তাতে। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এই যে পার্টটা আছে, ইন দোজ সিচুয়েশনস উই ক্যান রিভিল আওয়ারসেলভস অনলি বিফোর আওয়ার ফ্রেন্ডস, এই যে পার্টটা মানে আমরা এমন অনেক সিচুয়েশন আছে যেখানে বন্ধুদের কাছে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি, এটা একটা স্বাধীন বাক্য প্রকাশ করছে, নিজে নিজে মানে বহন করছে। আবার অ্যান্ড দিয়ে, এই যে অ্যান্ড কথাটা দিয়ে জুড়ে দিয়েছি আমরা পরেরটা, দে ক্যান গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। তাহলে দুটো স্বাধীন বাক্যকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করলাম। আমরা জানি অ্যান্ড, বাট ইত্যাদি দিয়ে যখন আমরা দুটো স্বাধীন বাক্যকে যোগ করি সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন পৃথিবীর সমস্ত রাস্তা আমাদের কাছে বন্ধ হয়ে যায়, তখন একমাত্র বন্ধুরা আমাদের পাশে থাকে এবং আমাদের বিপর্যয় জয় করতে সাহায্য করে। When all the doors are closed in the world, our friends stay with us and they help us overcome our challenges. এই যে সেন্টেন্সটা, when all the doors are closed in the world, মানে পৃথিবীতে সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, এখানে আর ক্লোজ দিয়ে করা হয়েছে, এখানে একটা প্যাসিভে করা হয়েছে, দরজা যখন বন্ধ হয়ে যায়, এইভাবে এটা একটা ঘুরিয়ে কায়দা করে সেন্টেন্স তৈরি করা হয়েছে, ডাইরেক্ট কেউ বন্ধ করছে সেটা বোঝাচ্ছে না, বন্ধ হয়ে যায় অর্থাৎ প্যাসিভ ভয়েসে এটাকে করা হয়েছে, সেই জন্য ডোরস আর ক্লোজড করা হয়েছে। ইন দ্য ওয়ার্ল্ড আওয়ার ফ্রেন্ডস স্টে উইথ আস, আমাদের বন্ধুরা আমাদের সাথে থাকে, অ্যান্ড দে হেল্প আস ওভারকাম আওয়ার চ্যালেঞ্জ, এবং তারা আমাদেরকে সাহায্য করে আমাদের সমস্ত বিপর্যয়গুলোকে, জীবনের চ্যালেঞ্জগুলোকে, সেগুলোকে জয় করতে। ওভারকাম মানে জয় করা। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, এই যে হেল্প আস ওভারকাম, আমরা হেল্পের পরে যখন করি, যেমন হি, আমরা এটাও বলতে পারি হি হেল্পড মি টু ডু দিস ওয়ার্ক, সে আমাকে এই কাজটা করতে সাহায্য করেছিল। হি হেল্পড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে সাহায্য করেছিল। কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে গ্রামারে হেল্পের সাথে কোনো টু বা ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করা হয় না, যদিও এখনকার বেশ কিছু ইংলিশ জায়গায় বলা হচ্ছে যে হেল্পের সাথে টু ব্যবহার করাও যায় বা নাও যায়, কিন্তু অ্যাকচুয়াল ইংলিশের নিয়ম হচ্ছে হেল্প। এই হেল্পের পরে যখন অন্য কোনো ভার্ব, যেমন সে আমাকে এটা করতে সাহায্য করেছিল, আমাকে বিপর্যয়গুলো জয় করতে সাহায্য করেছিল, তখন কিন্তু আমরা হেল্পের সাথে কোনো টু ব্যবহার করব না, টু বা ইনফিনিটিভ এই কথাটা ব্যবহার করব না। আর সেই নিয়ম মেনেই কিন্তু আমি এখানে কোনো হেল্পের সাথে টু ব্যবহার করিনি। সেই জন্য দেখো, হেল্প আস ওভারকাম আওয়ার চ্যালেঞ্জেস, হেল্প আস টু ওভারকাম আওয়ার চ্যালেঞ্জেস, এটা কিন্তু আমি লিখিনি। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে হেল্পের সাথে একেবারে ডাইরেক্ট ভার্ব ব্যবহার করা যায়, কোনো ইনফিনিটিভ ব্যবহার করা যায় না। তাহলে when all the doors are closed in the world, our friends stay with us and they help us overcome our challenges. যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় পৃথিবীর, আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকে এবং তারা আমাদেরকে সমস্ত চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করে। এখানেও কিন্তু দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই যে সেন্টেন্সটা আছে, শেষের সেন্টেন্সটা, সবসময় আমাদের সকলকে সঠিক বন্ধু চিনে নিতে হবে, যে বন্ধুরা আমাদের সঠিক রাস্তায় পরিচালিত করবে। দেখো এখানে এটা বোঝা যাচ্ছে এটা একটা ক্লোজিং সেন্টেন্স, মানে শেষের দিক হয়েছে, অর্থাৎ এটাকে বলা যেতে পারে কনক্লুশন নোট হিসেবে আমরা দিচ্ছি, যে সবসময় সব কিছু জানার পরে আমরা এই কথাটা বললাম যে সবসময় আমাদেরকে সঠিক বন্ধু চিনে নিতে হবে যারা আমাদেরকে নির্দিষ্ট রাস্তায় পরিচালনা করবে। এটা একটা কনক্লুশন নোট বা এটা কনক্লুশনের একটা সেন্টেন্স বলা যেতে পারে। তাহলে এর ট্রান্সলেশনটা হবে, we have to select our true friends who will lead us to the right path. এই সেন্টেন্সটাতে we have to select always our true friends, আমাদের সবসময় আমাদের সত্যিকারের বন্ধু চিনে নিতে হবে, এই একটা ভাগ। আবার দেখো তারপরে আরেকটা ভাগ রয়েছে, who will lead us to the right path, যারা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করবে। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাসটা ছিল এই অবধি। আশা করি বন্ধুত্বের ওপরে যে ট্রান্সলেশনের সেন্টেন্সগুলো দেওয়া হলো, সেই সেন্টেন্সগুলো তোমাদের নিশ্চয়ই অনেক অনেক কাজে লাগবে প্যারাগ্রাফ লিখতে এবং অন্যান্য লেখার ক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই কোনো পছন্দের আরেকটা ভিডিও নিয়ে।